আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। যখন একজন বাবা তার সন্তানের সাথে মেঝেতে বসে খেলা শুরু করেন, তখন ঠিক ওই মুহূর্তে বাচ্চার মস্তিষ্কে এমন কিছু ঘটে যা মায়েদের সাথে খেলার সময় কিংবা দামি কোনো খেলনা দিয়ে খেলার সময়ও ঘটে না। গবেষণা বলছে বাবার খেলার স্টাইল দেখে বাচ্চার ফেসিয়াল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ বদলে যায়। বাচ্চার ব্রেইনে এমন কিছু অংশ অ্যাক্টিভেট হয় যা অন্য কোনো সময় হয় না। অধিকাংশ বাবাই জানেন না যে যখন তারা সন্তানের সাথে এই সামান্য দুষ্টুমি বা খেলাধুলা করছেন, তখন তারা আসলে বাচ্চার ভবিষ্যৎ তৈরি করছেন। দ্য সায়েন্স অফ প্যাটার্নাল প্লে, যা আজকে আমি এই ভিডিওতে উন্মোচন করব আপনাদের জন্য। বিজ্ঞান প্রমাণ করেছে সন্তানের ব্রেন ডেভেলপমেন্টে বাবার ভূমিকা কতটা ইউনিক এবং কেন আপনি একজন বাবা হিসেবে আপনার সন্তানের কাছে পুরোপুরি ইরিপ্লেসেবল বা অপরিহার্য। প্রথমেই চলুন জানি অ্যাক্টিভেশন প্লে। মায়ের চেয়ে বাবার খেলা কেন আলাদা? বিজ্ঞান বলছে মা এবং বাবার খেলার ধরন জন্মগতভাবেই আলাদা। এটি কোনো কালচারাল বিষয় নয়। বিশ্বজুড়ে ডজন খানেক গবেষণায় এটি প্রমাণিত। মায়েদের খেলা সাধারণত হয় শান্ত, আবেগপূর্ণ এবং ইন্টারেক্টিভ, কিন্তু বাবারা যখন খেলতে আসেন তখন সেটাকে গবেষকরা বলেন অ্যাক্টিভেশন প্লে। বাবার খেলা মানে একটু ফিজিক্যাল, একটু আনপ্রেডিক্টেবল এবং হাই এনার্জি। সন্তানকে কোলে নিয়ে ঘোরানো, কুস্তি করা কিংবা হঠাৎ করে লুকোচুরি খেলা। আর ঠিক এই সময়েই বাচ্চার ব্রেইনে এক অদ্ভুত আলোড়ন তৈরি হয়। বাচ্চার ইমোশনাল ব্রেইন এবং রেগুলেটরি ব্রেইনের মধ্যে এত তীব্র কানেকশন তৈরি হয় যা অন্য কোনো উপায়ে সম্ভবই নয়। 2 নম্বরে যে বিষয়টির কথা বলবো, নিউরোলজিক্যাল কারেজ বা মানসিক সাহসের ভিত্তি। বাবার এই অ্যাক্টিভেশন প্লে বাচ্চার ব্রেইনে নিউরোলজিক্যাল কারেজ বা স্নায়বিক সাহস তৈরি করে। বাবা যখন বাচ্চাকে নিয়ে একটু ঝুঁকিপূর্ণ কিন্তু নিরাপদ খেলা খেলেন, তখন বাচ্চার সাবকনশিয়াস মাইন্ড একটি মেসেজ পায়, পৃথিবীটা অদ্ভুত এবং চ্যালেঞ্জিং, কিন্তু আমি নিরাপদ কারণ আমার বাবা আমার সাথে আছেন। গবেষণায় দেখা গেছে যে শিশুরা ছোটবেলায় বাবার সাথে এমন ফিজিক্যাল খেলা খেলে বড় হয়, তারা পরবর্তীতে বাস্তব জীবনে যে কোনো নতুন পরিবেশের সাথে খুব দ্রুত খাপ খাইয়ে নিতে পারে এবং তাদের মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি বা সামাজিক ভয় অনেক কম থাকে। 3 নম্বরে যে বিষয়টির কথা বলবো ভীষণ ইন্টারেস্টিং, দ্য পাওয়ার অফ সেফ সারপ্রাইজ। আমাদের মস্তিষ্ক সব সময় ভবিষ্যৎ প্রেডিক্ট বা অনুমান করার চেষ্টা করে। বাবারা খেলার মধ্যে যে হঠাৎ টুইস্ট বা সারপ্রাইজ দেন, যেমন হঠাৎ করে ভূ বলে ভয় দেখানো বা লুকিয়ে যাওয়া, সেটাকে সায়েন্সের ভাষায় বলে সেফ সারপ্রাইজ। এই নিরাপদ চমক বাচ্চার প্রেডিকশন সিস্টেমকে চ্যালেঞ্জ করে। এর ফলে বাচ্চার আইকিউ এবং প্রবলেম সলভিং স্কিল বা সমস্যা সমাধানের ক্ষমতা অবিশ্বাস্য গতিতে বাড়তে থাকে। বাচ্চা শিখতে পারে যে লাইফে হঠাৎ কোনো পরিবর্তন আসলেও কিভাবে মাথা ঠান্ডা রেখে সেটা সামলাতে হয়। 4 নম্বরে যে বিষয়টির কথা বলবো সেটাও কিন্তু আরো ইন্টারেস্টিং, ওভারওয়েলম অ্যান্ড রিপেয়ার, খেলার আসল ম্যাজিক। খেলতে খেলতে অনেক সময় বাচ্চা খুব বেশি এক্সাইটেড হয়ে যায়, এমনকি কেঁদেও ফেলতে পারে। এটাকে বলে ওভারওয়েলম হওয়া। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই বাবা যখন বাচ্চাকে বুকে জড়িয়ে ধরেন, শান্ত করেন এবং চুমু খান, বিজ্ঞান এটাকে বলে দ্য রিপেয়ার। এই যে হুট করে এক্সাইটমেন্টের চূড়ায় যাওয়া এবং পরক্ষণেই বাবার কোলে এসে শান্ত হওয়া, এই প্রক্রিয়াটি বাচ্চার নার্ভাস সিস্টেমকে সেলফ রেগুলেশন বা আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায়। যে বাচ্চারা বাবার কাছ থেকে এই ইমোশনাল রিফ্লেক্সটি শেখে, তারা বড় হয়ে নিজেদের রাগ এবং স্ট্রেস খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে। 5 নম্বরের বিষয়টি আরো ইন্টারেস্টিং, দ্য অক্সিটোসিন লুপ, বাবার হরমোনাল পরিবর্তন। এই যে খেলাধুলা, এই খেলাধুলা কি শুধু বাচ্চার উপকার করে? একদমই না। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে বাবারা তাদের ছোট বাচ্চাদের সাথে প্রতিদিন কোয়ালিটি টাইম কাটান এবং ফিজিক্যাল খেলা খেলেন, তাদের শরীরে অক্সিটোসিন, যাকে আমরা জানি হ্যাপি হরমোন বা লাভ হরমোন বলা হয়, এর মাত্রা ব্যাপক হারে বেড়ে যায়। এটি বাবার স্ট্রেস কমায়, কাজের ক্লান্তি দূর করে এবং সন্তানের প্রতি এক গভীর মনস্তাত্ত্বিক টান তৈরি করে। তাই ডিয়ার ড্যাডস, পরের বার যখন আপনি অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরেও সন্তানের সাথে মেঝেতে বসে লুটুপুটি খাবেন, তখন মনে রাখবেন আপনি শুধু সময় পার করছেন না, আপনি আপনার সন্তানের মস্তিষ্কের প্রতিটি নিউরনকে শক্তিশালী করছেন। আপনি তাকে একজন আত্মবিশ্বাসী, সাহসী এবং আবেগগতভাবে ভারসাম্যপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলছেন। কোনো দামি খেলনা, কোনো মোবাইল স্ক্রিন কিংবা কোনো গ্যাজেট আপনার এই জায়গাটুকু নিতে পারবে না। সব সময় মনে রাখবেন, ইউ আর নট জাস্ট প্লেয়িং, ইউ আর ইরিপ্লেসেবল। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, আপনারা যদি বাবা হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনার সন্তানের সাথে আপনার প্রিয় খেলা কোনটি? কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আজকের ভিডিওটি প্রতিটি বাবা
হবু বাবা এবং মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি জানলে সন্তান লালন পালনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। গবেষণা ভিত্তিক অনেক অনেক ইনফরমেশন থাকছে আজকের ভিডিওটিতে। প্রথমেই যে বিষয়টি কথা বলবো, বাবার মস্তিষ্ক সত্যিই বদলে যায়। অনেক দিন ধরে বিজ্ঞানীরা ভাবতেন শুধু মায়ের মস্তিষ্কে সন্তান জন্মের পর পরিবর্তন আসে, কিন্তু সাম্প্রতিক নিউরোসায়েন্স গবেষণা দেখিয়েছে অন্যরকম কিছু। বাবার মস্তিষ্কেও গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়। এমন এই গবেষণায় দেখা গেছে যেসব বাবা সন্তানের যত্নে নিয়মিত অংশ নেন, তাদের মস্তিষ্কের আবেগ, সহানুভূতি, পরিকল্পনা এবং সামাজিক সংযোগের অংশগুলো আরো সক্রিয় হয়ে ওঠে। তাছাড়া ভালোবাসার হরমোন বাড়ে। সন্তানকে কোলে নেওয়া, খেলানো, চোখে চোখ রেখে কথা বলা বা ঘুম পাড়ানোর সময় বাবার শরীরে অক্সিটোসিন নামের লাভ হরমোন, হ্যাপি হরমোন, বন্ধনের হরমোন বৃদ্ধি পায়। এই হরমোন বাবা এবং সন্তানের মধ্যে গভীর আবেগীয় সম্পর্ক তৈরি করে এবং বাবাকে আরো ধৈর্যশীল এবং যত্নশীল হতে সাহায্য করে। তাছাড়াও টেস্টোস্টেরনের পরিবর্তন। গবেষণায় দেখা গেছে অনেক নতুন বাবার টেস্টোস্টেরনের মাত্রা কিছুটা কমে যেতে পারে। শুনতে খারাপ লাগলেও এটি আসলে একটি ইতিবাচক পরিবর্তন, কারণ এটি প্রতিযোগিতামূলক এবং ঝুঁকিপূর্ণ আচরণ কিছুটা কমে এবং সন্তানের যত্নে মনোযোগ বাড়ে। তাছাড়াও যত বেশি সময় তত বেশি পরিবর্তন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব বাবা প্রতিদিন শিশুর সঙ্গে সময় কাটান, খাওয়ান, খেলেন, ডাইপার বদলান বা ঘুম পাড়ান, তাদের মস্তিষ্কে এই পরিবর্তন আরো বেশি দেখা যায়। অর্থাৎ বাবা হওয়া শুধু জৈবিক বিষয় নয়, সক্রিয়ভাবে সন্তানের যত্ন নেওয়াও মস্তিষ্ককে বদলে দেয়। 5 নম্বরে যে বিষয়টির কথা বলবো, সন্তানের ভবিষ্যতের উপর প্রভাব। বাবার এই ইতিবাচক পরিবর্তনের প্রভাব শুধু বাবার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। গবেষণায় দেখা গেছে যেসব শিশুর জীবনে বাবা সক্রিয়ভাবে যুক্ত থাকেন, তারা সাধারণত আত্মবিশ্বাসী হয়, ভাষা এবং শেখার দক্ষতা ভালো হয়, আবেগ নিয়ন্ত্রণে দক্ষ হয় এবং ভবিষ্যতে মানসিকভাবে আরো সুস্থ থাকে। একজন বাবা শুধু পরিবারের উপার্জনকারী নন, বাবার ভালোবাসা, সময়, স্পর্শ এবং উপস্থিতি সন্তানের মস্তিষ্কের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট মনোযোগ দিয়ে সন্তানের সঙ্গে সময় কাটান। এই ছোট্ট সময় আপনার সন্তানের জীবনে সবচেয়ে বড় বিনিয়োগ হতে পারে। এই সেগমেন্টে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চার আত্মবিশ্বাস বাড়াতে বাবার সাথে শক্তিশালী ভূমিকা। একটি মাত্র বাক্য একজন বাবার মুখ থেকে বের হয়ে সন্তানের আত্মবিশ্বাস সারা জীবনের জন্য গড়ে তুলতে পারে। আবার একটি ভুল বাক্য সেটিও ভেঙে দিতে পারে। গবেষণায় দেখা গেছে যেসব বাবা সন্তানের জীবনে সক্রিয়ভাবে জড়িত থাকেন, তাদের সন্তানদের আত্মবিশ্বাস, পড়াশোনা এবং মানসিক স্বাস্থ্য তিনটিই তুলনামূলকভাবে ভালো হয়। তাহলে একজন বাবা ঠিক কি করলে সন্তানের আত্মবিশ্বাস বাড়বে, চলুন জেনে নেওয়া যাক। এই সেগমেন্টটি কিন্তু প্রতিটি বাবা মায়ের জন্য, বিশেষ করে বাবাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ সন্তানের আত্মবিশ্বাস গড়ে তুলতে বাবার ভূমিকা অনেক সময় আমরা যতটা ভাবি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে যে বিষয়টির কথা বলবো, প্রতিদিন অন্তত 20 মিনিট 20 মিনিটস বাচ্চার সাথে সময় কাটান, সময় দিন। শুধু একই ঘরে থাকাই যথেষ্ট নয়। মোবাইল দূরে রেখে সন্তানের সঙ্গে খেলুন, গল্প করুন, তার কথা মন দিয়ে শুনুন। গবেষণা বলছে বাবার ইতিবাচক সম্পৃক্ততা শিশুর আত্মবিশ্বাস এবং সামাজিক দক্ষতা বাড়ায়। 2 নম্বরে যে রোলটির কথা বলবো, ভুল করলে অপমান নয়, শেখার সুযোগ দিন। তুমি কিছুই পারো না, এই ধরনের কথা আত্মবিশ্বাস নষ্ট করে। বরং বাচ্চাকে বলুন, ভুল হয়েছে, সমস্যা নেই, আবার চেষ্টা করি চলো। এতে শিশু ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে গ্রহণ করতে শেখে। 3 নম্বর রোল, প্রচেষ্টার প্রশংসা করুন। শুধু ফলাফলের নয়, শুধু অ্যাপ্লাস পেলে নয়, চেষ্টা করলে প্রশংসা করুন। যেমন, তুমি অনেক মন দিয়ে চেষ্টা করেছো, এটা আমাকে খুব খুশি করেছে। এতে শিশুর গ্রোথ মাইন্ডসেট তৈরি হয়। 4 নম্বর রুল, নিজের আচরণ দিয়ে উদাহরণ তৈরি করুন। বাবারা সন্তানের প্রথম রোল মডেল। আপনি যদি সম্মান দিয়ে কথা বলেন, নিজের ভুল স্বীকার করেন এবং ধৈর্য ধরে সমস্যার সমাধান করেন, সন্তানও সেটাই শিখবে। 5 নম্বর ভূমিকা, ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন বাচ্চাকে। কোন জামা পরবে, কোন বই আগে পড়বে, এইসব ছোট সিদ্ধান্ত শিশুকে নিতে দিন। এতে তার নিজের উপর বিশ্বাস বাড়ে। 6 নম্বর ভূমিকা, তুলনা করবেন না। দেখো তোমার চেয়ে কত ভালো, এই বাক্যটি বাচ্চার আত্মবিশ্বাসকে ভেঙে দিতে পারে। তুলনা নয়, নিজের আগের অবস্থার সঙ্গে তার উন্নতির কথা বলুন। 7 নম্বর ভূমিকা, নিঃশর্ত ভালোবাসা প্রকাশ করুন। শিশু যেন বুঝতে পারে, আমি সফল হই বা ব্যর্থ হই, বাবা আমাকে ভালোবাসেন। এই নিরাপত্তা বোধই আত্মবিশ্বাসের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।